মেয়েদের জীবনে বিয়ে মানেই সুখ, আবার বিয়ে মানেই দুঃখ, আবার বিয়ে মানেই জীবনের এক অদ্ভুত ফিলিংস। সো রাতেই তো হলুদ অনুষ্ঠান কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আবার কিসের সিন হলুদের? ইয়াস, এই সিনগুলো নেওয়ার একমাত্র কারণ হচ্ছে আজ তো বিয়ের দিন সকালবেলা তো অবশ্যই গোসল করতে হবে। সো হলুদ মাখামাখি করেই ওর গোসলটা হয়েছে ওর আম্মু অ্যান্ড আমরা সবাই মিলে অনেক এনজয় করে ওকে গোসল করিয়েছি অ্যান্ড অনেক অনেক মজা হয়েছে। দেন ও রেডি হয়ে গিয়েছে, আমিও রেডি হয়ে গেলাম ওকে সাজাই। দেন এখন হচ্ছে বর আসার পালা। সো আমরা আমাদের দুলাভাইকে এমনি এমনি ঢুকতে দিব না, তার কারণ হচ্ছে সে যখন এন্ট্রি করবে তখন তাকে মালা পরাতে হবে, দেন ফিতা কাটতে হবে অ্যান্ড আমাদের পাওনাটা হচ্ছে মেটাতে হবে, তারপরেই তাকে যেতে দিব আমরা। এর আগে আমরা যেতে দিব না। আস্তে আস্তে করে বরপক্ষের লোকজন সবাই চলে আসছে, যাদের জন্য আমরা অপেক্ষা করছি, কিন্তু আমরা দুলাভাইটাকে খুঁজে পাচ্ছি না। সে কোথায়? ও বাবা, সব লোকজন চলে আসছে। যাই হোক, অবশেষে আমরা দুলাভাইটাকে খুঁজে পেলাম। ও বাবা, বরপক্ষের লোকজন কি চালাক! আসলে আমরা হচ্ছি সবচাইতে বড় বোকা, এত বোকা যা বলার বাহিরে। আসলে আমাদেরকে লাস্ট পর্যন্ত ঠকানো হয়েছে। এই যে এখন কয়েকটা সেলফি ছবি উঠাইলাম, কিন্তু এখানে হচ্ছে শরবতের মধ্যে মরিচ ছিল মিশানো, তারা হচ্ছে বুঝে গিয়েছে। দেন এখন আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে যাতে আমি এই শরবতটা খাই, বাট আমি তো কোনো রকমভাবে এই শরবতটা খাবো না, কারণ এই শরবত তাদেরকে খাওয়ানোর জন্য অলরেডি আমরা নিয়ে আসছি। কিন্তু তারা অনেক চালাক। যাই হোক, এই দুষ্টামি ফাজলামিগুলো করার পর তাকে আমি মালা পরাই দিলাম। মালা পরাই দেওয়ার পর হয়েছে কি, এবার ফিতা কাটতে হবে, কিন্তু তারা হচ্ছে আমাদের পাওনাটা কোনো রকম ভাবেই দিচ্ছে না। তাদেরকে এত চালাক বলার একটা কারণ হচ্ছে তারা 3টা খামের মধ্যে টাকা নিয়ে আসছে, বাট অনেকগুলো টাকা মনে হচ্ছে, কিন্তু এই টাকার মধ্যে হচ্ছে সব 20 টাকার নোট আর 10 টাকার নোটকে বেশি করে দিয়া তারা হচ্ছে ওইখানে টাকা দিছে। তো যাই হোক, ওখানে অনেক ফাজলামি হয়েছে, অনেক কিছুই হয়েছে। এখন আমরা গেট থেকে বাসায় চলে যাচ্ছি, কারণ সব জিনিসপত্র বয়ে নিয়ে আসছে। তখন তো সাজগুজ কমপ্লিট হয়েছে, বাট শাড়ি বা গহনা সব কিছু পরানো হয় নাই, কারণ তারা বলছে তাদের সাথে করেই এই সব কিছু জিনিস নিয়ে আসবে। তো যাই হোক, সব জিনিস নিয়ে আসলো একে একে করে। আমার আরেকটা কাজিন লাখিস থেকে সব জিনিস নামাচ্ছিল। সব জিনিস নামানোর পর এগুলো আমরা একে একে করে দেখতেছিলাম। দেন এগুলো সব কিছু আবার গুছিয়ে রেখে তার পরবর্তীতে শাড়ি গহনা যা যা পরানোর ছিল, দেন ফাইনালি বউটাকেও আমরা রেডি করে ফেললাম। এখন হচ্ছে আসল ফালা, মানে কবুল বলার ফালা বা সাইনটা দেওয়ার ফালা। এই সাইনটা দেওয়ার পরেই তো একটা মেয়ে আসলে বাবার বাড়ি থেকে পর হয়ে অন্যের বাড়িতে চলে যায় সারাটা জীবনের জন্য। সো এখন আলহামদুলিল্লাহ কবুল বলেই হচ্ছে সাইনটা দিয়ে দিচ্ছে। ও মাই গড, একটা মেয়ের জীবনে আসলে সবচাইতে কষ্টদায়ক বিষয় হচ্ছে এটা, বাবার বাড়িকে পর করে একটা সাইন দিয়েই চলে যায় অন্যের বাড়িতে। বউ এবং বর স্টেজে অলরেডি চলে আসছে, সবাই মিলে মিষ্টি খাওয়াচ্ছে। দেন আমি মিষ্টি খাওয়াই দিচ্ছি, কিন্তু অত বেশি মিষ্টি খেতে চাচ্ছে না। যাই হোক, আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে মিষ্টি খাওয়ার জন্য, যদিও আমি সবার সামনে মুখটা খুলতেছিলাম না, সবাই অনেক রিকোয়েস্ট করতেছে। তারপর হচ্ছে বর বলতেছে যে আপনি মাস্কটা নিচের দিক দিয়ে উঠাই খেয়ে নেন, তারপর খেয়ে নিলাম। এবং একটি কথাই বলবো, তাদের আজকে নতুন জীবন শুরু হয়েছে। এই নতুন জীবনে তারা পা দিয়েছে এবং তারা সারাটা জীবন সুখে থাকুক, অনেক অনেক ভালো থাকুক, এটাই দোয়া করব। অলরেডি বিদায়ের পালা চলে এসেছে, এখন বরের হাতে বউয়ের হাত উঠাই দিয়ে সবাই মিলিয়ে দিচ্ছে যাতে সারাটা জীবন তাদের মেয়েকে অনেক অনেক সুখে রাখে। শুধু একটা কথাই বলবো, শ্বশুরবাড়ি হচ্ছে মেয়েদের জীবনের আসল ঠিকানা। এই শ্বশুরবাড়িতে অনেক অনেক সুখে থাকুক, অনেক অনেক ভালো থাকুক সারাটা জীবন। এই জীবনটাই তো এরকম যে কিছু মুহূর্ত ভালো যায়, আবার কিছু মুহূর্ত খারাপ যায়। সো সব মিলিয়ে বলতেই হয় আলহামদুলিল্লাহ। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।